আজকে আমরা দেখে নেব কিভাবে আমাদের স্বচ্ছতাই সেবা যে ইভেন্টগুলো আমরা ক্রিয়েট করেছি, স্বচ্ছতাই সেবা ইভেন্টগুলো যেগুলো ক্রিয়েট করেছি সেই ইভেন্টগুলো আমাদেরকে ক্লোজ করতে হবে, মানে এন্ড করতে হবে। আমরা কিভাবে সেটা পোর্টালে দেখাবো এবং তার সঙ্গে আমাদের কি কি লাগবে সেটা আমরা জেনে নিই। আমাদের সবার প্রথমে যে ইভেন্টগুলো যে ডেটে হয়েছে সেই ডেটে ইভেন্টগুলোকে আমাদেরকে ক্লোজ করতে হবে। আমরা সেই শিডিউল অনুযায়ী আমরা দেখে নেবো কোথায় আমরা কতগুলো ইভেন্ট কোন কোন ডেটে ক্রিয়েট করেছি এবং কোন দিন এন্ড ডেট। তার সঙ্গে আমরা ওই যে ইভেন্টগুলো ক্রিয়েট হয়েছে সেই ইভেন্টগুলো যেগুলো ইমপ্লিমেন্ট হয়েছে সেই ইমপ্লিমেন্ট হওয়ার যে সমস্ত ছবি সেই ছবিগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর সেটাকে স্টোর করতে হবে। করার পর আমাদের যে স্বচ্ছতাই সেবার যে পোর্টাল আছে, মিনিস্ট্রির যে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পোর্টালটা আছে স্বচ্ছতাই সেবা .gov.in, ওই পোর্টালে আমাদেরকে যে যার ব্লগ লগ ইন দিয়ে লগ ইন করতে হবে। বা এটা যদি অন্য কেউ আপনাদের লগ ইন করে থাকে পার্টনার, সেই পার্টনার লগ ইন দিয়ে লগ ইন করতে হবে। এখানে আমি সবার প্রথমে একটা ব্লগ লগ ইন দিয়ে লগ ইন করে দেখিয়ে দিই। এখানে আমি লগ ইন করি, ভিডিও সাগরেরটাই লগ ইন করে দেখি। ভিডিও সাগরেরটা লগ ইন করে দিলাম। ভিডিও সাগরেরটা লগ ইন করার পর আমরা এখানে চলে আসবো ইভেন্টের মধ্যে আমাদেরকে কিন্তু এখানে সমস্ত ইভেন্টগুলো এসে যাবে। এবার সমস্ত ইভেন্টগুলো এসে যাওয়ার পরে এই যে ডেলি আপডেট বা এই যে এই ক্লোজে গিয়ে আমরা এটাকে ক্লোজ করতে পারবো। এই ক্লোজে যখনই আমরা ক্লিক করব এখানে নাম্বার অফ মেলস অ্যাটেন্ডেন্স কতগুলো, ফিমেল অ্যাটেন্ডেন্ট কতগুলো, আদার অ্যাটেন্ডেন্স কতগুলো, ভিআইপি অ্যাটেন্ডেন্ট কতগুলো পার্টিসিপেট ছিল, ঠিক আছে। সেই সঙ্গে আপলোড আফটার ইমেজ, মানে প্রোগ্রাম চলাকালীন যে যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের একটা ছবি এখানে দিয়ে সাবমিট করলে ইভেন্টটা ক্লোজ হয়ে যাবে। এটা গেল ইভেন্ট ক্লোজ। এবার ইভেন্ট যদি আমরা কোনো ইভেন্টকে যদি কারেকশান করতে চাই, ধরে নিলাম কোনো ইভেন্টকে যদি কারেকশান করতে চাই, ধরি একটা কোনো ইভেন্ট সেটা একদিনের আমরা যেদিন করছিলাম সেদিনই হবে বা তারপরের কন্টিনিউড হবে, সেটা আবার পরের দিনও হবে। সেই রকমভাবে যদি আমরা কারেকশান করতে চাই বা সেই দিনের বদলে অন্য কোনো দিন হবে, তাহলে আমরা সেই ইভেন্টটাকে কারেকশান করতে পারবো। সেই ইভেন্টটাকে এখানে কারেকশান করার জন্য এই যে আমরা ইভেন্টে গিয়ে কারেকশানে গিয়ে ক্লিক করলাম, ইভেন্টে গিয়ে এই এডিটে ক্লিক করলে এটা এডিট হয়ে যাবে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার এটাকে আমি কারেকশান করে এবার সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে তাহলে আমার ইভেন্টটাকে এডিট করা বা কারেকশান করা হয়ে গেল। এরপরে যদি আমরা কোনো ইভেন্টকে এবার যেগুলো সিটিও আমরা আইডেন্টিফাই করেছি সেই সিটিও আইডেন্টিফাই, যেহেতু আমাদের সিটিও একদিনের অধিক দিন বলা ছিল, যে সমস্ত ব্ল্যাক স্পটগুলো একদিনের পরিষ্কার করা যাবে না, সেটা 2 দিনের বা 3 দিন লাগবে, সেই সমস্ত ব্ল্যাক স্পটগুলোকে আইডেন্টিফাই করে, মানে যেটা ক্লিননেস টার্গেট ইউনিট বলা হয়েছে, সেটাকে কিন্তু আমরা ডেলি রিপোর্ট ওখানে আপডেট দিতে হবে। আর ডেলি রিপোর্ট আপডেট দেওয়ার ক্ষেত্রে এখানে যেমন একটা সিটিউ বলেছে, সিটিউ এখানে দেখুন একটা সিটিউ ইভেন্ট আছে, সেটাকে আমরা ডেলি, ধরুন আজকে কতটা কাজ হয়েছে, আজকে কতটা পরিষ্কার হয়েছে, আজকে কতটা কী হয়েছে, সেটা আপডেট করার জন্য ডেলি আপডেট। এই যে ডেলি আপডেটে গিয়ে এখানে আমরা সিলেক্ট ডেট দেবো। এখানে যেহেতু একটা ডেট দেওয়া আছে, যেদিনকে স্টার্ট ডেট সেদিনকে এন্ড ডেট করা আছে, সেই কারণে এখানে একটা ডেটই আসছে। এখানে কতগুলো ভলেন্টিয়ার পার্টিসিপেট করেছিল, রিসোর্স প্রোভাইড কে করেছিল, হয়ে গেল ম্যান পাওয়ার কি মেশিনারিজ কি, এইগুলো সমস্ত কে কী করেছে সেগুলো আমরা দিয়ে এখানে আপলোড মিডিয়া দিয়ে দেবো, আপলোড একটা ছবি করে দেবো, দিলে এটা হয়ে গেল। এইটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যারা একদিনের বেশি 2 দিন দেখিয়েছেন তাদেরকে। এবার যাদের দিনের দিন ক্লোজ হয়ে যাবে তাদেরকে সেই দিনেই পার্টিকুলার সেই দিনেই ওটাকে ক্লোজ করে দিতে হবে, ডেলি আপডেট করতে হবে না, এটাকে ক্লোজ করতে হবে। ডেলি আপডেট এই কারণেই দিয়েছে যে এর আগেই মিনিস্ট্রি এটা পলিসি ছিল যে সমস্ত সিটিউ মাইন্স হচ্ছে, যে সমস্ত ব্ল্যাক স্পটগুলো আপনার একদিনের বেশি সময় লাগবে সেগুলোকেই সিটিউ হিসাবে ওরা কাউন্ট করতে বা সেই সমস্ত ব্ল্যাক স্পটগুলোকেই সিটিউ হিসাবে দেখাতে বলেছিল। সো সেই কারণেই ডেলি আপডেটের মডিউলটা দিয়েছে, আপনারা ওখানে ডেলি আপডেট করতে পারেন। যেইগুলো আমি আবারও বলছি, যেইগুলো আপনার একের চাইতে 2 দিন ধরে হবে সেইগুলোকে আপনারা ডেলি আপডেট দিতে পারেন, অথবা যদি যেইগুলো দিনের দিন হবে সেইগুলোকে আপনারা সরাসরি ক্লোজ করে দেবেন, ওটা অবশ্যই ক্লোজ করবেন।
মানে দিনের শেষের দিকে ছবি দিয়ে আপনারা ওইগুলোকে ক্লোজ করে দেবেন। এই হচ্ছে ইভেন্ট ক্লোজের মূল ফান্ডা। এইভাবে সমস্ত ইভেন্টগুলো আমাদের 17 তারিখ থেকে 1 তারিখ বা 2 তারিখ পর্যন্ত সমস্ত ইভেন্ট যা ক্রিয়েট করেছি সেই ইভেন্টগুলোকে আমাদেরকে ক্লোজ দেখাতে হবে। প্রত্যেকটা লগ ইনে ঢুকে এই ক্লোজ ইভেন্ট করে প্রত্যেকটাকে ক্লোজ করতে হবে। থ্যাংক ইউ।